একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোণায় রাখুন কয়েকটা ভারী কার্টন। এবার একজন একজন করে কয়েকজন পুরুষ এনে বলেন, তুমি যে কোনো একটা কাজ করবে। হয় একটা একটা করে মার্বেল কুড়াও, না হয় পড়ে থাকা 3টা ভারী কার্টন সরাও। আমি একজন পুরুষ হিসেবে বলছি, একটা একটা মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টন সরানো আমার জন্য সহজ কাজ না। আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি, বরং আমরা জানি আমাদের ধৈর্য কম, শক্তি বেশি। আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয়, তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু। পুরুষ শাসিত এই সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত 12টার পরেও মশারি গুজতে গুজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিণী। ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাব। লবণ কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোসকাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে। যে নারী কিছুই করে না, সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক। আপনি তখন কার্টনও সরাবেন, মার্বেলও কুড়াবেন, তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না। আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ, আর দিনভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা। যে নারীর স্বামী নাই, আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে, কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘরবাড়ি সামলাতে। ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ। কারো এঁটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান, সে খাটলে ভালোবাসা পায় তো।